আসসালামু আলাইকুম। আমাদের দেশি মুরগিতে কয়েকদিন ধরে ডিম খেয়ে নিচ্ছে, যার কারণে বর্ণমালার বাবা ওষুধ এনেছে। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠেই ওষুধ মেশানো যে পানি, এটা মুরগিকে দিয়ে দেবে। কয়েকদিন ধরে দেওয়া হচ্ছে, যার কারণে মুরগিতে এখন অনেকটা ডিম কম খাচ্ছে। দেশি মুরগির ডিম এভাবে খাওয়া রোধ করা গেলেও আরো ভালো হয় যদি ছোট যে খেলনা ডিম পাওয়া যায় প্লাস্টিকের, ওইগুলো ছিটিয়ে রাখলে যখন ওরা খেতে পারবে না, মানে ভেঙে যাবে না, তখন ডিম খাওয়া বন্ধ করে দেবে। তবে আমরা ওইগুলো এখনো খুঁজে পাইনি, খুঁজে পেলে ইনশাল্লাহ দেব। এদিকে বর্ণমালার বাবা পানি দিয়ে দিচ্ছে, আর আমাদের টাইগার মুরগির যে ঘর তৈরি করছিল সেই ঘর আজকে অনেকটাই কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আর অনেকদিন হলো বর্ণমালার বাবা ঘাস আনতে যেতে পারছিল না মাঠে, তবে আজকে সময় করে এনেছে। আজ আর কাল 2 দিন হয়ে যাবে। তো এখন ঘাসগুলো ছোট ছোট করে কেটে দিচ্ছে। ছোট করে কেটে না দিলেও মুরগিতে খেয়ে নেয়, তবে ছোট করে কেটে দিলে সুবিধা হয় যে ওদের খেতে সুবিধা, তাছাড়া হচ্ছে খাবারটা নষ্ট করে কম। আর বড় করে দিয়ে রাখলে ওরা খাবার অনেক বেশি নষ্ট করে। এ কারণে বর্ণমালার বাবা কুচি কুচি করে কেটে দিচ্ছে। আর আমাদের ঘরের জন্য আরো কিছু বাতা প্রয়োজন, যার কারণে বর্ণমালার বাবা মুরগিকে ঘাস দেওয়ার পরে যাবে বাঁশঝাড়ে বাঁশ কাটতে। ওইখান থেকে বাতা তৈরি করে একবারে বাড়িতে নিয়ে আসবে, যেন বাড়িতে এনে আর কোনো কাজ না করতে হয়, সরাসরি ঘরে সেট আপটা করা যায়। আর মুরগি এই ঘাস পেয়ে যেন আমরা বিশেষ দিনগুলোতে যখন ভালো খাবার খাই তখন যেমন উল্লাস বা আনন্দ করি, এই ঘাস পেলে মুরগি এরকমই আনন্দ উল্লাস করে, মানে ওদের কাছে সর্বশ্রেষ্ঠ খাবার এই ঘাস, এমনটাই এদের আচরণে বোঝা যায়, কারণ নিয়মিত তো ঘাস ওরকম দেওয়া হয় না। তো মুরগিগুলোকে ঘাস দিলে বেশ ভালোই হয়, আমাদের খাবারের কষ্টটাও অনেকটা কমে আসে। এদিকে বর্ণমালার বাবা বাঁশঝাড় থেকে বাঁশ কেটে অলরেডি বাতা করে নিয়ে চলে এসেছে, তারপর বাতায়ও এর সাথে সেট আপ করা হয়েছে। তো আমাদের 3 তলা বিশিষ্ট ঘর আলহামদুলিল্লাহ মোটামুটি কমপ্লিট। তো সামনের এই 3টা হবে দরজা, আমরা এখানে, আর উপরেরটাতে রাখবো টাইগার মুরগি, কখনো দেশি মুরগিও রাখতে পারি, দেখা যাক কি করা যায়। তবে আমরা এই ঘর তৈরি করেছি টাইগার মুরগির জন্য। আর নিচে যে জায়গাটা মাটিতে আমরা ঢালাই দিয়েছি, এখানে আমরা হাঁস রাখবো। তবে হাঁসের বাচ্চা যদি সেল হয়ে যায় সেল করে দেব, হাঁস পোষার ওরকম ইচ্ছা নাই, তবুও ঘর করে রাখলাম যেহেতু হাঁসের ডিম বসানো হয়েছে। তো আমাদের এই ঘরটি কেমন হয়েছে আপনারা জানাবেন। আর উপরে এখনো ছাউনি দেওয়া হয়নি, আর সামনে এখন দরজা বানালে আমাদের ঘর আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।